আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক বেশি পড়াশোনা করছো। সামনে 25 তারিখ, অর্থাৎ এই মাসের 25 তারিখেই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা। তোমরা আমাদের সাথে রাজশাহী ইউসিসি ব্রাঞ্চে যারা ক্লাস করেছো, তাদের জন্য আমি এই যে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। আর আমার সাথে দেখতেই পাচ্ছ তোমাদের সবার প্রিয় জিকে ফাহিম ভাইয়া। আমি ফাহিমের সাথে আজকে কথা বলবো অ্যাডমিশন ব্যাপারে, যে আগামী 10 দিন আছে, এই 10 দিন তোমরা কি করে পড়াশোনা করবা বা কি করে ইউটিলাইজ করবা, দুশ্চিন্তা থেকে কি করে মুক্ত হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সরাসরি আমি চলে যাব তোমাদের সবার প্রিয় ফাহিমের কাছে। ফাহিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তারপরে তোমার বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি পার্টিকুলারলি আমার স্টুডেন্টের জন্য। আচ্ছা 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 আপনাকে আমি এর আগে অনেকবার আসতে বলছি, আপনার জন্য আমরা অপেক্ষা করে থাকি। বলছিলাম আসতে, আপনি আসেন নাই। যাক, এবার যেহেতু আসছেন, ওকে, আমরা খুবই আসলে খুশি আপনি যে আমাদের কাছে আসছেন এখানে। আচ্ছা, আমার স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি অনেকে আমাকে মেসেজ করছে, অনেকে আমাকে কল দিচ্ছে। আমি ঢাকায় আসার জন্য তাদের কল রেসপন্স করতে পারছি না, মেসেজে রিপ্লাই দিতে পারছি না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আগামী যে 10 দিন আছে, এই 10 দিন তাদের প্রস্তুতিটা কিভাবে আরো সুন্দরভাবে ভালো করে গুছিয়ে নিতে পারবে তারা। ওকে ওকে সো খুবই সুন্দর একটা কোশ্চেন। আসলে আমরা পড়াশোনা অনেক বেশি করে ফেলছি ইতিমধ্যে। আমরা 3 মাসের একটা অ্যাডমিশন সেশন শেষ করে চলে আসছি, যে সময়টা আমরা সবকিছু মোটামুটি পারি। তো এই সময় আমি যদি আজকে ধরি, আজকে 14 তারিখ, তোমাদের পরীক্ষা হবে 25 তারিখ। তো এর মধ্যে যদি আমরা আজকের দিনটাকে কাউন্ট করি, তাহলে তোমার হাতে সময় আছে 11 দিনের মতো। এবং আজকের দিনটা যদি তুমি বাদ দাও, তাহলে তোমার হাতে সময় আছে 10 দিনের মতো। তো এই যে 10 দিন তোমার সময় বাকি আছে, এই 10 দিনকে আমি যেভাবে বলবো যে এটা একটা ফুটবল খেলার যে ফরম্যাটে আমরা যে ফুটবল খেলা দেখি, অর্থাৎ 3-4-3, 4-3-4, এরকম আমরা দেখি না ফরম্যাট। তো এভাবে ফরম্যাটিং করে তোমার এই দিনগুলোকে সাজায় নাও। তো কিভাবে সাজাবা? তুমি দেখো, এখন তোমার বাংলা, ইংলিশ, জিকে যারা বিএমটে পরীক্ষা দিবে, তাদের 3টা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে 25 তারিখ। তো 3টা সাবজেক্ট আমি বেশ ভালো পরিমাণে পড়ছি। এখন পরীক্ষার আগে যে আমি বসবো বা পরীক্ষার হলে যে আমি বসবো, আমার কোন সাবজেক্টে গ্যাপ আছে, কোন সাবজেক্টে কোন টপিকটা আমি পড়ি নাই, এটা আমাকে আগে থেকে জানতে হবে। এখন তুমি কিভাবে জানবা? তুমি যদি এখন থেকে গদবাধাভাবে পড়তে থাকো, তাহলে কি তোমার মানে টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করতে তুমি পারবে না। তোমার সমাজ প্রয়োজন বাংলাতে। একদিন সমাজ নিয়ে বসলে তুমি দেখবে সারাদিন তুমি সমাজই পড়তেছো। ওই দিনটা কি একটা সাবজেক্টের একটা টপিকের উপর ব্যয় হলো না? এতে তোমার কি হয়? তোমার টপিক কিন্তু অনেক বেশি। জিকেতে ন্যূনতম 50টা টপিক তোমাকে পড়তে হবে, বাংলাতে 20টা, ইংরেজিতে 20টা। তাহলে তোমার 90টা টপিক তুমি কোনোভাবে কিন্তু এভাবে 10 দিনের মধ্যে শেষ করতে পারবে না। সেই ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো, তুমি 3-3-4 অথবা 3-4-3, 4-3-3 এভাবে ফরম্যাটে তুমি সাজিয়ে নাও দিনটাকে। 3 দিন বাংলা, 3 দিন ইংরেজি, 4 দিন জিকে, অথবা 4 দিন বাংলা, 3 দিন ইংরেজি, 3 দিন জিকে। এভাবে তুমি যদি সাজিয়ে নাও, তুমি প্রথমে কি করবা? ধরো কালকে থেকে তোমার প্রথম 3 দিন শুরু হলো। এই 3 দিনের প্রথম 2 ঘন্টা ভোরে উঠে তুমি ঠিক করে নিবা যে আমার বাংলার এই টপিকগুলোর উপর পরীক্ষা দিতে হবে, এবং এই টপিকগুলো আমি ঠিক এই টাইমে শুরু করবো, এই টাইমে শেষ করবো, এই টাইমে শুরু করবো, এই টাইমে শেষ করবো। এভাবে তোমার হাতে পুরো একটা রোড ম্যাপ থাকবে যে আগামী 3 দিন আমি কোন ঘন্টার মধ্যে বাংলার কোন কোন টপিকগুলো শেষ করবো। সেম বাংলা শেষ, আবার ইংলিশ শুরু, ইংলিশ এভাবে শেষ করবা, তারপর আবার জিকে শুরু। এভাবে হবে কি, তোমার হাতে আগামী যে 10 দিন আছে, তার মধ্যে তোমার যে টার্গেটেড টপিকগুলো আছে সবগুলো খুব সুন্দরভাবে গোছানো শেষ হবে। এবং লাস্টের মুহূর্তে যে তুমি মনে করবা, তুমি একটা কনফিডেন্স পাবা আলাদা তোমার উপর, যে না ঠিক আছে, আমি সবগুলো টপিক শেষ মুহূর্তে এসে দেখছি, সবগুলোর উপর আমার একটা আয়ত্ত আছে, এবার পরীক্ষা আমি বসবো, পরেরটা পরে দেখা যাবে কি হয়। তো এটা যারা করতে পারবা, তারা অ্যাটলিস্ট আমি যেটা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করতে পারবা। আর মনে রাখবে, ঢাবিতে চান্স পেতে হলে কোনো কাটমার্ক না গেলে, ঢাবিতে চান্স পেতে হলে কত নম্বর পেতে হবে এরকম কোনো ধারণা নাই। ঢাবিতে চান্স পেতে হলে জাস্ট তুমি পাস করো ভাই। তুমি যদি পাস করো, আমি লিখে দিব, তুমি চান্স পাবা। কারণ টানা টানা পাস কেউ করে না। তুমি পাস করলে, ফেল করলে একটা সাবজেক্টের জন্য করবা, বাকি সাবজেক্টে কিন্তু ঠিকই তোমার নাম্বার ভালো থাকবে। তুমি ওই সাবজেক্টে যদি তুমি পাস করে ফেলো, তাহলে তুমি দেখবে ঠিকই তুমি চান্স পেয়ে যাচ্ছ, এবং এটাই হয়। ওকে, সো খালিদ ভাই, এটাই। এনিওয়ে, আর আপনারা আমি একটা কোশ্চেন করি। আপনি তো হচ্ছে কি আমার কোশ্চেন করলেন, ঠিক আছে। স্টুডেন্টরা সবসময় এই সময়টা আসে, সারাদিন নক দিতে থাকে যে ভাই এই সময় টেনশন লাগতেছে, ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে কিছুই পারি না, ঠিক আছে। তো আমি প্রায় বলি যে হচ্ছে গিয়ে, মানে তুমি যে পারো না এটা তুমি বুঝছো কিভাবে? তখন অবলে যাই, এটা বুঝতেছি না। আমি বলছি যে তুমি পারো না, যে তোমার যে মনে থাকতেছে এটা বুঝতেছো তুমি কেন? কারণ তুমি অনেক কিছু পড়ছো, যে পরে সে কিন্তু ভুলে। তো আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি যে আসলে এই সময় ডিপ্রেশনে পড়া স্বাভাবিক না, বা এখন ওরা কি করতে পারবে এখান থেকে বাঁচতে হলে? আচ্ছা, ফাহিম আমাকে খুবই একটা সুন্দর কোয়েশ্চেন করেছে, এবং আমাকে অনেকে তোমরা নক দিয়েছো এবং বলেছো যে ভাইয়া আমি খুবই ডিপ্রেশনের মধ্যে আছি। আমি ক্লাসের আগে তোমাদেরকে একটা জিনিস বলেছি, মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের সেই একটা লম্বা রেখা টেনে আমি তোমাদেরকে বুঝিয়েছি সবসময়। মানে তোমরা যদি পড়াশোনা করো, পড়াশোনা যত বেশি করবা, যত হার্ডওয়ার্ক করবা, ডিপ্রেশন কি করবে? ডিপ্রেশন বাড়তে থাকবে, আর তোমার গন্তব্য বা সফলতার সফলতার যেই
দূরত্ব এটা কমে আসবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা পড়াশোনা করছো, অনেক বেশি পড়াশোনা করছো, নিশ্চয়ই তোমাদের ডিপ্রেশনের লেভেলটা বাড়তে থাকবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমার পরামর্শ থাকবে একটাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো পরাক্রমশালী সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো। প্রার্থনা যদি করো, তার কাছে যদি চাও, তাহলে এই ডিপ্রেশন দূর হয়ে যাবে। আর এই 10টা দিন নন স্টপ ফাহিম যেভাবে বললো ওই টেকনিক ফলো করে পড়াশোনা করতে থাকো, আর আল্লাহরে ডাকো। যে যার ধর্মের আছো ওই ধর্মের অনুযায়ী তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, চাও। আমি আশা করি ডিপ্রেশন কেটে যাবে। আর পড়াশোনা করতে থাকো। এই তো। তো আচ্ছা, আপনি রাজশাহীর স্টুডেন্টদের জন্য বলেন, রাজশাহী স্টুডেন্টরা যে রাজশাহীতে পরীক্ষা দিচ্ছে, মেনলি তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় এখন ডিভিশন ওয়াইজ এক্সাম নেওয়া শুরু করছে। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে ঢাকা মানে রাজশাহীতে যারা পরীক্ষা দিচ্ছে, মানে ওদের কি দুশ্চিন্তা করার কোনো কারণ আছে কিনা, কিংবা এটা কি ওদের জন্য আসলে মানে ওদের অনেক ফ্রেন্ড কিন্তু ঢাকায় এসে পরীক্ষা দিবে? হ্যাঁ 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 হ্যাঁ, So, আচ্ছা, সুন্দর এরকম একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে তোমাদের দেখো আগে কি হতো, আগে সেন্ট্রালাইজ ছিল সবকিছু, এখন ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। এর ফলশ্রুতিতে তোমরা বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা দিতে পারতেছো। সো সব জায়গাতে পরীক্ষা একই হবে, কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। তোমাদের যেই হ্যাসেল হয়, যে সমস্যাগুলো ক্রিয়েট হয়, এই সমস্যাগুলো আর থাকছে না। তোমরা তোমাদের নিজ বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষাগুলো সেমই হবে, দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। আর আমি সর্বশেষ একটি কোয়েশ্চেন করব তোমাদের জন্য ফাহিমকে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, আফটার অল 10 দিন কি করে পড়াশোনা করবে, রোড ম্যাপ কি মানে কেমন হবে তাদের, এটা বলেছো। আমি আলটিমেটলি বলবো যে সর্বোপরি তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে? একটাই কথা থাকবে যে যেভাবে তোমাদেরকে পড়তে বললাম সেই অনুযায়ী আগামী 10টা দিন একটু কাজে লাগাও। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি পারবা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমারে আল্লাহ দিবে না, আরেকজন কিন্তু ঠিকই দিবে। তাহলে ও আর তোমার মধ্যে ডিফারেন্সটা কি? অবশ্যই কোনো ডিফারেন্স আছে, যেটা আল্লাহ দেখছে তুমি দেখো না। তো সেই ক্ষেত্রে তুমি তার মতো পরিশ্রম করলে তুমি অবশ্যই পাবা, কারণ আল্লাহ কারো খারাপ চায় না, উনি কিন্তু সবারই ভালো চায়। তো তুমি যদি ভালো করো, তুমি যদি পরিশ্রম করো, তাহলে তুমি পাবা। শেষ দিনটার কথা আমি একটু বলবো, যে শেষ দিনে আমরা অনেকেই অ্যাডমিশন টেস্টের হলে যখন যাই, তখন দেখি যে অনেক স্টুডেন্ট বই টই খুলে ধুমায় পড়তেছে, মনে হচ্ছে যে ও যা পড়তেছে প্রশ্ন মনে ফাঁস হয়ে গেছে, ও মনে যেটা পড়তেছে এটাতে কমন আসবে। ব্যাপারটা আসলে এরকম না। মনে রাখবে যারা এগুলো করে তারা কিন্তু ধরা খায় সবচেয়ে বেশি। সো পরীক্ষার আগের দিনের কথাটা আমি বলবো, যে 10 দিনের যে রোড প্ল্যান দিলাম সেটা দেওয়ার পরে 11 নম্বর দিন, পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন, এই দিনটাতে তুমি জাস্ট পড়াশোনা সব বাদ দিয়ে দিবা। তুমি একটু চিল করবা, ঠান্ডা থাকবা। তুমি পারলে হচ্ছে গিয়ে বাবা মায়ের সাথে সময় দাও, তুমি খাওয়া দাওয়া করো, তুমি একটু গান শোনো, তুমি ছাদে যে আকাশ দেখো, এবং রাতের পর্যাপ্ত পরিমাণে ঘুমাও। তুমি একদম ঠান্ডা মাথায় থাকো আগের দিন, যে তুমি যা পড়ছো তা দিয়ে তোমার পরীক্ষা খুব ভালো হবে। পরীক্ষার একদিন কেউ এক্সট্রা প্রেশার নিবা না, পরীক্ষার হলে যাওয়ার সময় কেউ বই খুলবা না। এবং যারা এটা করতে পারবা, ইনশাআল্লাহ তোমাদের সবার ভালো হবে। তোমরা অনেক বেশি পরিশ্রম করছো, এবং মনে রাখবে যে আল্লাহ সবসময় পরিশ্রমীদের সাথে থাকে। ফাহিমকে অসংখ্য ধন্যবাদ। আমি 1 মিনিট একটু কথা বলে শেষ করবো। সেটি হচ্ছে, আমার স্টুডেন্টরা অনেকেই তোমরা ফেসবুকে পোস্ট করতেছো যে আসলে পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায়, এটার সাথে তোমরা হচ্ছে দ্বিমত পোষণ করতেছো। কিন্তু আমি আবারও বলতেছি এই যে আমার সামনে ফাহিম দাঁড়িয়ে আছে, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা পরিশ্রম যদি করো, সেই পরিশ্রমের মূল্য এবং সফলতা তোমরা পাবাই। ঠিক আছে, এই জন্য পরিশ্রম করতে দ্বিধা করো না, পরিশ্রম করতেই থাকো। দেখা হবে বিজয়ে। কখনো এই যে আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অথবা প্যারিস রোডে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। শুভকামনা। সবার জন্য শুভকামনা।